দুঃখজনক হলেও এটাই বাস্তব যে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা এক বা একাধিক দলের প্রার্থীরা বিভিন্নভাবে আমাদেরকে উস্কানোর চেষ্টা করছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, ব্যক্তিগত আক্রমণের একেবারে চরম সীমা লঙ্ঘন করে দিয়েছে। বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলেও আমরা দেখেছি এই ধরনের ব্যক্তিগত আক্রমণ, হুমকি ধামকি দিত ক্ষমতায় থেকে, কিন্তু এরকম কন্টিনিউয়াস অনবরত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করা এবং ব্যক্তিগত আক্রমণ করা, এমনকি আমি আমার ক্ষেত্রেও যদি বলি, আমার মৃত বাবাকেও পর্যন্ত টেনে নিয়ে আসা হচ্ছে বারে বারে এই ধরনের একটা নানা ধরনের কটু কথায় দিয়ে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে। তো আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এগুলা মোকাবেলা করব। আমরা কোনো ধরনের ফাঁদে পা দিব না, কোনো ধরনের সংঘর্ষ জনের কোনো সুযোগ কোনো কিছুতেই আমরা কান দিব না। আমাদের লক্ষ্য একটাই, আগামী 12 তারিখ যে কোনোভাবে আমরা নির্বাচনটা একটা স্বাভাবিক প্রক্রিয়া অনুষ্ঠিত হবে, বাংলাদেশের জনগণ বিপুল ব্যাপক একটা জনসমাগম ঘটাবে ভোট কেন্দ্রগুলায় এবং সকল ষড়যন্ত্র, সকল ধরনের যে ষড়যন্ত্র করা হচ্ছে সেগুলা পানির সাথে ধুলার সাথে উড়ে যাবে, পানির সাথে ভেসে যাবে, কোনো কিছু আমাদেরকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলা তারাই আসলে ক্ষমতাসীন হয়েছিল বিগত 24-এর 5ই আগস্টের পর থেকে। এখন যেহেতু একটা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনের সময় চলে এসেছে, তারা ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে যেহেতু তাদের ক্ষমতা চলে যাবে, সে কারণে আমার মনে হচ্ছে যে তারা যে কোনো মূল্যে নির্বাচনের আগে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, যাতে শেষ বেলায় গিয়ে তারা বলে যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নাই, আমরা নির্বাচনে যাব না, নির্বাচনটা বানচাল করা যায় কিনা। তবে কোন দল কি করলো না করলো তাতে কিচ্ছু আসে যায় না, আমাদের কোন প্রার্থী কি বললো তাতেও কিছু আসে যায় না। এমনকি প্রার্থীদেরকে যে হত্যা করা হয়েছিল তখন আমি বলেছিলাম আমাদের আরও অনেককেও যদি হত্যা করা হয় তাতেও কিছু আসে যায় না, কারণ আগামী নির্বাচনটা হচ্ছে 20 কোটি মানুষের ভবিষ্যতের নির্ধারণের নির্বাচন। আগামী নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। তাই দেশি বিদেশি ষড়যন্ত্র থাকবেই, এটাতে আমরা নতুন করে আমাদেরকে এটা দেখতে হবে না। আমরা তো এই ষড়যন্ত্র মোকাবেলা করেই আসছি।